আজ আমি আপনাদেরকে পুলাও পাঙ্করের এমন একটা এরিয়া নিয়ে যাব, যারা পুলাও পাঙ্কর আসেন তারা যদি এই এরিয়াতে না আসেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আরেকবার ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আমরা গিয়েছিলাম পুলাও পাঙ্কর, মালয়েশিয়ার, যেটা অবস্থিত। তো এর আগে আমি আমার চ্যানেলে পুলাও পাঙ্করের অনেকগুলো ভিডিও ছেড়েছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন। আর আজ গিয়েছিলাম পুলাও পাঙ্করের যে এরিয়াতে, মানে হাট থেকে, বিশেষ করে সমুদ্রের মাঝখানে মাছের একটা এরিয়া, যে মানে মাছগুলো এত কাছে থেকে দেখা যায় এবং আপনারা চাইলে ওখানে মাছকে খাবার দিতে পারেন আর নিজের হাত থেকে মাছেরা খাবার নেবে। দেখতে খুবই অসাধারণ লাগে আর ওর ফিলিংসটাও থাকে খুবই অসাধারণ। তো সেই এরিয়াটাই আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা প্রথমে একটা স্পিড বোট মতো ট্রলার আর কি এখানে এটাকে বলা হয়, তো ওটাকে আমরা ভাড়া নিয়েছিলাম। এর ভাড়া নিয়েছিল 200 রিঙ্গিত পুরো বোটটায়, যেহেতু আমরা 4 জন ছিলাম আর 2টা বেবি, টোটাল 8 জন ছিলাম, তাই এক্সট্রা আর কোনো লোক নিতে নিষেধ করেছিলাম। এই জন্য আমরা 200 রিঙ্গিত ভাড়া দিয়ে বোটটাকে নিয়ে নিলাম। তো বোটটা দিয়ে ওরা প্রথমে আমাদের 3টা বিচের কাজ নিয়ে দিয়েছিলো, মানে ওখানে দেখিয়ে দিয়েছিলো কোনটাকে কী বিচ বলা হয়, তার কোনটাকে নামার জন্য দেওয়া হয়নি, জাস্ট ওখানে যে 5 মিনিট বা সময় দেয় দেখার জন্য। তো আমরা আসলে বোর্ডে বসে এখানে দেখতে হয়। আর এখানে সমুদ্রের পানি একই জায়গা, খুব বেশি এরিয়া না, একই জায়গার মধ্যে 4টা দ্বীপ ছিল টোটাল। তো 4টা দ্বীপের মানে এক এক জায়গার পানিটা এত রকম ছিল আর দেখতে যে এত ভয়ানক লাগতেছিল, বিশেষ করে সমুদ্রের মাঝে। তো সমুদ্রের পানিতে একটু উত্তাল থাকেই, তো এখানে পানি অতটা উত্তালও ছিল না, কিন্তু স্পিড বোর্ডের ওনারা খুব বেশি জোরে চালাচ্ছিল। তো আমরা বলতেছিলাম একটু আস্তে চালান, যেহেতু আমি তখন অসুস্থ ছিলাম। এই ভিডিওটা আমাদের গত রমজানের ঈদের পরে করা ছিল। আমরা গিয়েছিলাম রমজানের ঈদের পরে, বাট আমি অসুস্থ থাকার কারণে আর বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওগুলো ছাড়া হয়নি। তো এখন মনে করতেছি একটা একটা করে ভিডিওগুলো ছেড়ে দিই। তো এর আগে মনে হয় আমি 2টা না 3টা ভিডিও ছেড়েছি। তো এখানে একটা মানে স্পেশাল আমাদের নিয়ে আসছে। এটা মূলত আমার কাছে মনে হয় মানে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মতো চর পেয়েছে, চর আমরা নদীতে যেমন চর বলি, আর এটা হচ্ছে সি স্পোর্ট। তো এত বেশি মানে বড় না, জাস্ট ছোটো ছোটো দ্বীপগুলা। তো দ্বীপের একটা দ্বীপ আমাদের দেখা হলো দ্বীপে, এবার চেষ্টা করে নেওয়া নিয়ে যাচ্ছে। তো এভাবে একটু একটু করে মানে বোর্ডে বসে দেখতে হয়েছে, নামতে দেয়নি, যদিও এখানে নাকি নামার কোনো স্টেপ নাই। তো যেখানে নামার স্টেপ আছে ওই এরিয়াটা হচ্ছে সবথেকে বেশি সুন্দর। এখন চলে আসছে আরেকটা দ্বীপের পাশে। Okey bang, ini pulau, nama dia Pulau এখানেও দেখতে Mantago. খুবই ভালো লাগছে, আর বিশেষ Ya, করে dekat এখানে sini পানি ada দেখতে batu খুব ভালো bentuk লাগছে। kepala ikan paus. একটা Nampak দ্বীপ tak? থেকে এক একটা দ্বীপের মানে Nampak ni batu ni? এক একটা বীজ থেকে Tu এক একটা batu dia দ্বীপের besar tu. ইয়া Dia খুব macam বেশি bentuk ikan ডিস্টেন্স paus, না, বাট whale পানি rock. দেখতে এতটা ভয়ানক, এক Nampak tak? একটা Itu জায়গায় pokok এক macam এক dia punya রকমের air. পানি। এই জন্য আমি বারবারই আপনাদের পানির ছবিটাই বেশি দেখাচ্ছিলাম। Nampak তো yang এই দিকটাও আমাদের মোটামুটি দেখা শেষ হয়ে গেছে। এখন আমরা আরেক জায়গায় চলে যাচ্ছি, তবে এই জায়গাটা একটু বেশি ভয়ঙ্কর মনে হয় আমার কাছে, যেটা মানে খারাপ লেগেছে। এত ভয়ানক পানিটা, মানে সমুদ্রের ঢেউ এত বেশি না, বাট পানিটাতে এমন কালার, যেটা কালো কালো নীল কালার, যেটা কিনা দেখলে খুবই ভয় লাগে। আপনাদের ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, তারপরেও মানে এর থেকে পানির কালার অনেক ভয়ানক। এটাকে বলা হয় ক্রোকোডাইল দ্বীপ, যেটা ওনারা আমাদের মানে বলে দিচ্ছিল। আমি আসলে ভিডিওতে ওই জন্য ভয় দেখেছি, তার মধ্যে আবার আমি নিজেও ভয় দিচ্ছি, জানি না ভিডিওটা কেমন হবে। তো ক্রোকোডাইলের এখানে মানে এত বড় একটা পাথরই, মানে এমন সুন্দর দেখতে, কাছ থেকে অনেক ভয়ানক লাগে, মানে খুব পাথর অলৌকিকভাবে মেবি আমার মনে হয় যেটা,
যে অলৌকিকভাবে এটা পাথর কেটে এভাবে করছে নাকি অলৌকিকভাবে করেছে সেটা জাস্ট আমরা Abang, বুঝতে bagi পারলাম না। kau, তো bagi ওনারা kau আমাকে yang ada বললো যে baby 2 orang. এটা হচ্ছে মানে Ya. ক্রোকোডাইল। Lagi তো bagi kau ওটাই yang ada দেখে baby. নিলাম পুরো পাথরটাই মানে এমনভাবে আছে যে ক্রোকোডাইল আকৃতির পুরা হয়ে আছে, যেটা খুব কাছ থেকে তুললে হয়তো আরও অনেক ভালোভাবে ছবি তোলা যেত বা ভিডিও করা যেত, কিন্তু আমরা এত মানে বেশি কাছে যাইনি যেহেতু এই দিকটাতেও নামা Okey, যাবে না। sebelah ওনারা বললো buaya এখানে ada নামা batu যাবে না, bentuk তবে turtle. অনেকেই দেখি নামে, বাট Turtle আমরা rock. নামিনি যেহেতু আমাদের দুইটা Ini বাচ্চা ni ছিল। bang. আর এটার পানির কালারটা অনেক Oh, মানে this one, ভয়ঙ্কর ছিল আমি Kecil. বলবো। আমার কাছে খুবই ভয় লেগেছে পানির কালারটা দিয়ে। এখন আমরা যেখানে যাব এটাও আমাদের দেখাচ্ছে, সেটা তিনটা দিক আমাদের দেখিয়েছে। তিনটা দিক দেখানোর পরে এরপরে আমাদের নিয়ে গেছে সরাসরি যে এরিয়াতে মানে মাছ থাকে, যেটা ওটাই হচ্ছে এখানে আকর্ষণীয় একটা স্থান। যে মানে আপনি যদি পাউরুটি দেন তো হাত থেকে মাছেরা খাবার নেয়, আর খুব কাছ থেকে মাছগুলোকে দেখা যায়, মাছটা মনে হচ্ছে নিজেদের সাথে খেলা করতেছে এরকম। আর এত পরিমাণ মাছ এখানে, অনেক পর্যটকরাই এখানে আসে এই মানে মাছের ছবি তোলার জন্য এবং মাছের সাথে খেলা করার জন্য। আর আমরা যখন বোর্ডে উঠি তখন ওনারাই আমাদেরকে পাউরুটি দিয়ে দিয়েছিল যে এখানে হয়তো মানে এই পাউরুটিগুলাই মাছকে খাবার দিতে হবে, এক্সট্রা কোনো খাবার দেওয়া যাবে না। তো ওই পাউরুটিগুলাই মানে আমাদের যে কয়েকটা পাউরুটি দিয়েছিল তা কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তো আমাদের আগে জানা ছিল না যে পাউরুটি দিলেই মাছটা হাত থেকে খাবার নেয়, তো সেক্ষেত্রে আমরা এক্সট্রাভাবে কিনে নিয়ে আসতে পারতাম। বাট ওনারা আমাদের 8টার মতো পাউরুটি দিয়েছিল, গোল গোল বন রুটি যেটাকে বলা হয়। তো ওটা মুহূর্তেই শেষ হয়ে যায় যেহেতু আমরা 6 জনে ছিলাম। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল, ক্যামেরা এত সুন্দর করে আমার আসেনি বা আমি এত সুন্দর করে ক্যামেরা করতেও পারিনি। খুবই সুন্দর লাগতেছিল। এখানে হাতে আপনি পাউরুটিটা রাখলে হাত থেকে ওরা খাবার নেবে, মানে খেয়ে নেবে, এত সুন্দর। আর মাছের কালারগুলোও যে এত সুন্দর। এখানে সবাই আসলে আমাদের ওরা যে ছিল আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড এবং আমার বোন, ওরা সবাই আসলে এখানে শাওয়ার নিয়েছে। বাট আমি কোনো কারণবশত এখানে শাওয়ারটা নিতে পারিনি যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম। তারপরে শুধু বেবি দুটাকে আমি টেক কেয়ার করেছি। আমার বোনের বেবি ছিল, আমার বেবি ছিল, ওদের দুজনকে শুধু আমি মানে ধরে রেখেছি আর ওরা শাওয়ার করেছে। তবে আমি শুধু সাইড থেকে এতটুকু তুলেছি, বাট ভিতরে আরেকটা স্পেস আছে একটু দূরে যেখানে মানে শাওয়ার নিচ্ছে ওরা, ওখানে মাছগুলো আরও অনেক সুন্দর দেখতে দেখা যায়। আর এখানে সব পর্যটকরা আসে এভাবে ছবি তোলার জন্য। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি। আর পানিটাও মাশাআল্লাহ অনেক ক্লিয়ার, যেহেতু সমুদ্রের পানি মানে এত মানুষ শাওয়ার নিচ্ছে তারপরেও পানিটা যে এতটা মানে ক্লিয়ার যা না দেখলে বোঝা যায় না। মুহূর্তের ভিতরে পানিটা মানে ঘোলা হয়ে যাচ্ছে, মুহূর্তেই আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখতে অসাধারণ লেগেছে আমার কাছে। তো মানে মালয়েশিয়ার পাঙ্কর আইল্যান্ডের সবচাইতে এই স্পেসটাই বেশি ভালো লেগেছে। আর এই তো আমার মেয়ে আর আমার বোনের মেয়ে দুইজনেই ওরা সাগর থেকে বালি তুলতেছিল এভাবে, আসার সময় ওরা এটা কিনে নিয়ে আসছিল বালি তোলার জন্য। তো ওদের খেলা দেখেও খুব ভালো লাগছিল, আবার ভয়ও লাগতেছিল যে কোনো কারণে ঠান্ডা না লেগে যায়, যেহেতু আমাদের মালয়েশিয়ান কেল এরিয়া থেকে এই স্পেসটা অনেক দূরে। তো তো আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।